দেশ তখন পরাধীনতার শেষ যন্ত্রণা সইছে। দীর্ঘ ব্রিটিশ শাসন ও অরাজকতা থেকে মুক্তি পাওয়ার জন্য চলছে শেষ লড়াই। অবশেষে সেই স্বস্তির দিন, অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের পতন ও স্বাধীন দেশরূপে ভারতবর্ষের আত্মপ্রকাশ। সগৌরবে উড়ছে আমাদের পতাকা। সদ্য পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার পর জোর কদমে চলছে দেশ নির্মাণের কাজ। প্রাচীন ভারত যেভাবে বিশ্ব দরবারে সবাইকে পথ দেখিয়ে এসেছে, স্বাধীনতা প্রাপ্তির পর সেই স্বপ্ন জেগে ওঠে আবারও সকল ভারতীয়দের হৃদয়ে। সেই স্বপ্নকে সম্পূর্ণ রূপ দিতে দেশের মধ্যস্থান থেকে শুরু করে একদম প্রান্তিক স্থানে শুরু হয় বিদ্যালয় নির্মাণ। কারণ শিক্ষাই দেশের অগ্রগতির প্রধান মাধ্যম। পশ্চিম ডুয়ার্সের প্রাণকেন্দ্র ওদলাবাড়ির ইতিহাস প্রায় ১০০ বছরের। স্বাধীনতার পূর্বে শুধুমাত্র চা বাগানগুলির মধ্যে যোগাযোগের জন্য গড়ে ওঠে এই গ্রামটি। তারপর বাণিজ্যিক কারণে ধীরে ধীরে বাড়তে থাকে জনপদ। ক্রমশ কাঠের ব্যবসার জন্য বিখ্যাত হয়ে ওঠে আমাদের এই ছোট শহর। স্বাধীনতার পরপরই কাঠের ব্যবসার সূত্র ধরেই পূর্ববঙ্গ থেকে আগত জনগণ প্রধানত এই জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। তারপর অন্যান্য সব কিছুর সঙ্গে শুরু হয় স্কুল গড়ে তোলার প্রচেষ্টা। শহরের সবেদন নীলমণি স্কুলটির নাম ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। আজ থেকে ৭৫ বছর আগে ১৯৫১ সালে কিছু বিদ্যানুরাগী মানুষের অক্লান্ত প্রচেষ্টায় ইউনিয়ন ক্লাবের কাঠের ঘরে ৩৮ জন ছাত্রছাত্রী নিয়ে এই স্কুলের সূচনা হয়। শোনা যায় ব্যাংককর্মী অনন্ত চৌধুরী, জগদীশ শিকদার মাস্টারমশাইরা ইউনিয়ন ক্লাবের কাঠের ঘরে শিক্ষকতা করতেন এবং তৎকালীন বাচ্চাদের স্কুলমুখী করে তুলেছিলেন তারা। স্বর্গীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী ও প্রিয় ডাক্তারবাবু স্বর্গীয় অরুণ বিহারী সেন বিদ্যালয় নির্মাণে নিজেদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সময়ের রেখায় যখন পঠন পাঠনের গুরুত্ব বাড়ে, তখন প্রয়োজন পড়ে স্থায়ী স্কুল বাড়ি। বিদ্যালয়ের উদ্যোক্তাদের তৎপরতা অনুপ্রাণিত করে ইসমাইল মিয়া ও তার পরিবারের হৃদয়কে। স্বর্গীয় ইসমাইল মিয়া হয়ে উঠলেন বিদ্যালয়ের ভূমিদাতা। ভূমিদাতা দানকৃত জমির ওপর জোর কদমে শুরু হয়
বিদ্যালয় নির্মাণের কাজ। স্বর্গীয় বিভূতিভূষণ শীল বিদ্যালয়ের প্রথমার্ধে প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে বিদ্যালয়টিকে গড়ে তুলতে হাত বাড়িয়ে দিয়েছিলেন। এরপর স্বর্গীয় শচীন্দ্রমোহন সরকার ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে যোগদান করেন। পরবর্তী সময়ে স্বর্গীয় পূর্ণেন্দুনাথ চক্রবর্তী বিদ্যালয়ের প্রথম সেক্রেটারি হিসেবে সগৌরবে বিদ্যালয়টিকে চালিয়ে নিয়ে যান। 1956-57 সালে পরিচালন সমিতিতে উপস্থিত ব্যক্তিবর্গদের মধ্যে স্বর্গীয় সন্তোষ দে, স্বর্গীয় সুনীল দত্ত, স্বর্গীয় সুধীর সেন, স্বর্গীয় সন্তোষ সিনহা, স্বর্গীয় ইসমাইল মিয়া, স্বর্গীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ ব্যক্তিদের অবদান বিদ্যালয়ের পথ চলাকে দীর্ঘায়িত করে। স্কুলের প্রাণপুরুষ ছিলেন এই স্কুলেরই প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় শ্রী সুনীল কুমার দত্ত, যিনি পরলোকে যাওয়ার পর এই স্কুলের অতীত দিনের একটি অধ্যায় শেষ হয়। স্কুলের জন্মলগ্ন থেকে প্রায় 30 বছর এই স্কুলে শিক্ষকতা করে গেছেন তিনি। বিদ্যালয়ের প্রথম দিকের ছাত্র ছিলেন শ্রী প্রশান্ত শিকদার। পরবর্তী সময়ে তিনি এই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে সুনামের দায়িত্ব পালন করে গেছেন। স্কুলের কথা বলতে গেলে চোখের সামনে এই ক্লাবের স্কুল আমাদের ছিল। এই ক্লাবে, ইউনিয়ন ক্লাবে আমরা পড়ছি 4 ক্লাস পর্যন্ত। তারপরে মাটির ঘর ওখানে গেল, পাশের বেড়া দিয়ে মাটির ঘর। তো এই স্কুলে পড়াশোনা করে আমি বাইরে পড়তে যাই, শিলিগুড়ি, কলকাতা পড়তে যাই। ওখান থেকে ফার্স্ট ক্লাস করে আমি হাই স্কুলে বসেছিলাম, হাই স্কুলে চাকরিতে ঢুকলাম 1963 সালের মার্চ মাসের 3 তারিখে। তারপর শিক্ষকতায় ঢোকায়, এটা আমার কাছে খুব গর্বের বিষয়। এই স্কুলের ছাত্র হয়ে এই স্কুলে আমি পড়াতে পারলাম। শিক্ষা জগতে আসার পরে অভিজ্ঞতাগুলো হচ্ছে চোখের সামনে স্কুলটাকে কীভাবে বড় করা। স্কুলে ঘর নাই, যখন তিস্তা ব্যারেজ হয়েছে, তিস্তা ব্যারেজে যারা ছেলেমেয়েরা এখানে পড়ছে তাদের বাড়ি বাড়ি যায়, আপনারা বাইরে পড়াবেন না, এইখানে পড়ান। এবং সামনে যে ঘরটা, সামনে যে মন্ত্রীকে ধরে প্রথম তিস্তা ব্যারেজ অন্য একটা স্কুল করতে চেয়েছিল, সেই টাকাটা উল্লাবাড়ি স্কুলকে দেয়। এটা অনেক অনেক ইতিহাস। প্রথম দিকে উঁচু শ্রেণীতে শিক্ষালাভের জন্য পাড়ি দিতে হতো প্রতিবেশী বাগড়াকোট ও মাল শহরে। পরবর্তী সময়ে 6ষ্ঠ শ্রেণী, 8ম শ্রেণী এবং আনুমানিক 60-এর দশকে হাই স্কুলে উন্নতি লাভ করে আমাদের এই প্রাণের বিদ্যালয়। ছাত্র সংখ্যার বৃদ্ধির সাথে সাথে বিদ্যালয়ের গুরুত্ব ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে। ক্রমানুসারে শ্রী বিকাশ তালুকদার এবং পরবর্তীতে স্বর্গীয় দীপক বন্দ্যোপাধ্যায় মহাশয় 1986 সাল থেকে 2001 সাল পর্যন্ত প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয়ের আসন গ্রহণ করেছিলেন। শিক্ষকতার সাথে সাথে তিনি ছিলেন বিশিষ্ট লেখক, নাট্যকার হিসেবে ভীষণ জনপ্রিয়। বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয় ছিলেন বাংলা বিষয়ের শিক্ষিকা কল্পনা সিনহা ওরফে লক্ষ্মী দিদিমণি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাকে হেড দিদিমণি বলেও ডাকতেন। সমকালীন সকলের প্রিয় দুলালী দিদিমণি গড়ে তুলেছেন বিদ্যালয়ে শত শত ছাত্রছাত্রী। শ্রীমতী অঞ্জলি দিদিমণির কাছে সেই পুরনো ক্লাসরুমে পড়াশোনা আজও বিদ্যালয় প্রাঙ্গণে এলে মনে পড়ে যায় শত শত প্রাক্তনীর। আমি 89-এর 28 সেপ্টেম্বর জয়েন করি স্কুলেতে। এইভাবে 28 বছর দীর্ঘ সময় আমি ওই স্কুলে চাকরি করেছি। আমাদের স্কুলটা এত ভালো, এত টিচারদের যে পরিবেশটা, যদি কোনো সমস্যার সম্মুখীন কোনো টিচার হয়, সে যে কোনো সংগঠনেরই হোক না কেন, আমাদের বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই হতো খুব সুন্দরভাবে। ছাত্রছাত্রীরা দেখতে পারবো না এত হই হুল্লোড়, এত দিদিমণি আমাকে সংস্কৃতটা বুঝিয়ে দেন, দিদিমণি আমি বুঝতে পারছি না, আপনি থাকবেন না, আমাদের সংস্কৃতকে পড়াবে, এই নানা রকম। ওরা যখন জেনে গেল 6, 7, 8-এর স্টুডেন্টরা
এরা বললো আচ্ছা দেখ আমার মতো দিদিমণি অনেক আছে, কিন্তু আমার স্কুল লাইফ ভালো কাটছে, চাকরি জীবনটা আমার ভালোই কাটছে। পাবলিকে তো আমি বেশি দিন পাইনি, তবে মেয়েটা ছিল খুব মানে হাসি খুশি, হ্যাঁ। আর আমাকে মানে দিদি বলতেই অজ্ঞান, যত কিছু সমস্যা হয় আমার কাছে কিন্তু সাজেশন টাজেশন চাই। আর আমি ওকে তুই করে বলি, কাউকে কিন্তু তুই বলি না। ছেলে চলে গেল বেচারি, কি করব, ওর জন্য খুব মানে মনটা বেশ কিছুদিন আমি একটু হয়ে গেছিলাম যে মেয়েটা চলে গেল কালে। 75 প্রোগ্রাম ছিল, ওটাতে গেছিলাম আমি। আমার খুব ভালো লেগেছে, এত পুরনো স্টুডেন্ট তারা আসছে, প্রণাম করছে, দিদিমণি কেমন আছেন দিদি। তখন মনে হচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে, এরকম মনে হচ্ছে যে স্কুলটায় ছাড়লাম, মনে হচ্ছে যে এদেরকে পড়াই। আবার ছাত্রদের নিয়ে থাকা আর এমনি থাকার মধ্যে অনেক তফাৎ আছে। ঠিক সুবর্ণ জয়ন্তী বর্ষ অতিক্রম করার পর তৎকালীন বিদ্যালয়ের সহশিক্ষক শ্রী রঞ্জিত কুমার দাস প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয়ের দায়ভার তুলে নেন। রঞ্জিত স্যারকে ভয় পেতেন না এমন ছাত্রছাত্রী সে সময় পাওয়া বিরল। হাজারো ছাত্রছাত্রীর কোলাহল এক নিমিষে নীরব হয়ে যেত যখন তিনি সেই বেতের লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়তেন অফিসের বাইরে। 21 আগস্ট 1979, হ্যাঁ, প্রথম দিন প্রথম ক্লাস 5-এর বিজ্ঞান। যেটা মজার ছিল, মাস্টারমশাইরা খুব ইউনাইটেড ছিল স্কুলে। তরুণরা একদম জান দিয়ে দিত, মানে কোনো মাস্টারমশাইয়ের কিছু অসুবিধা হলে পর এই যে উঠেছিল যে এমসি টেমসির ব্যাপারে, মানে তরুণরা একাই বুক চিতিয়ে দাঁড়িয়ে সে মাস্টারমশাইদেরকে দিত। এটা অসাধারণ ছিল, তরুণদের এই অসাধারণ গুণ ছিল। এটা অনস্বীকার্য যে সিনসিয়ার ছিল, সিনসিয়ারিটির কোনো অভাব ছিল না। রেগুলার ক্লাস করা, রেগুলার আসা যাওয়া, এগুলি অসীম স্যারের তুলনা খুব সিনসিয়ার। সরকার যে যার ডাকনাম বাদল, বাদল নামেই বেশি পরিচিত। বাদল, ওই ফাইলটা কোথায় আছে রে? হাতটা দেখা বাদল, দেখ না, চেষ্টা করে দেখ না, তুই পারবি। বলেন 3টার পরে আসতে বলেন, ঠিক বের করে। গণেশ তো বললামই একটু আগেই যে গণেশের অসাধারণ সততা, অন্য সব কাজ, ঘন্টা দেওয়া, রেজিস্টার দেওয়া, এগুলি সব দুলাল বলে খুব সুষ্ঠুভাবে করতে পারত। আমি গোটা উদাহরণটাকেই মিস করি। সহকারী শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন নীলোৎপল সাহা, যিনি ছাত্রছাত্রীদের কাছে মলয় স্যার নামে পরিচিত। নমস্কার, আমি নীলোৎপল সাহা, এই বিদ্যালয়ের এক প্রাক্তন শিক্ষক। আমি এই 75 বছরের একটা অংশ, 24 বছর আমার প্রথম শিক্ষকতা জীবন শুরু করি এখানে। তারপরে দীর্ঘ 1987 সাল থেকে আমার শিক্ষকতা জীবন এখানে শুরু করি। 2011 সালে আমি এই বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হয়ে অন্য বিদ্যালয়ে চলে যাই, এবং এই বিদ্যালয়ের সঙ্গে আমার আন্তরিক যোগাযোগ সবসময়ই আছে। এবং আমি যে সময়টা এই বিদ্যালয়ে ছিলাম তার বহু স্মৃতি আছে। ছাত্র, শিক্ষক, অভিভাবক এর উপরেই একটা বিদ্যালয় টিকে থাকে। তাদের এই একাত্মিক প্রচেষ্টায় এই 75 বছর অতিক্রান্ত হয়েছে। আগামীতেও এই ছাত্র, শিক্ষক, অভিভাবকদের যে সহযোগিতা এতদিন এসছে, তারই ভেতর দিয়ে এই বিদ্যালয় আরও গৌরবোজ্জ্বল দিনের দিকে এগিয়ে যাবে এই আশা করছি। এবং সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। 2012 সালে রঞ্জিত কুমার দাসের অবসর গ্রহণের পরই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী সন্তোষ কুমার দাস ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে সুনামের সাথে বিদ্যালয় পরিচালনা করে গেছেন। স্কুলের গণ্ডি পেরিয়ে যে সকল প্রাক্তনী আজ বিদ্যালয়ের স্মৃতিচারণায়, তাদের প্রত্যেকের কাছে আদর্শের আরেক নাম মানভৌমিক দিদিমণি। দিদিমণির শেখানো আদর্শ আজও প্রাক্তনীদের পথেও। 75 বর্ষ প্রাচীন এই বিদ্যালয়ের বুক জুড়ে রয়েছে সময়ের কত গৌরবের ইতিহাস। এই প্রাচীন বিদ্যাপীঠ জাতিকে উপহার দিয়েছে গৌরবান্বিত হাজারো মানুষ। দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে এই বিদ্যাপীঠের কৃতি প্রাক্তনীরা। সময় বদলেছে, বদলেছে আমাদের
প্রাণের বিদ্যালয়ের রূপরেখা। পুরনো সেই স্কুল বাড়িটি আর আগের মতো নেই। এই স্কুলের চারদিকে জুড়ে রয়েছে দ্বিতল বিশিষ্ট অট্টালিকা এবং মাঝে রয়েছে ছোট্ট মাঠ। সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা বৃক্ষগুলি বিদ্যালয়ের সবুজায়নের সংকেত দেয়। বিদ্যালয়ের পেছনে যেখানে পুরনো স্কুল কোয়ার্টারগুলি ছিল, সেখানে নির্মিত হয়েছে খেলার মাঠ। খেলাধুলোয় এই বিদ্যালয়ে যথেষ্ট সুনাম অর্জন করেছে। বর্তমানে বিদ্যালয়ে কলা বিভাগ ও বাণিজ্য বিভাগ থাকলেও অতীতে বিজ্ঞান বিভাগ পড়ানো হতো। এই বিদ্যালয়ে সমাজকে উপহার দিয়েছে অসংখ্য বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রী, যাদের অনেকেই আজ বিজ্ঞান গবেষণায় যুক্ত। পুঁথিগত শিক্ষা কেবলমাত্র একজন ছাত্রছাত্রীর মাপকাঠি নয়, তা মাথায় রেখে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গান, নাচ ও বিভিন্ন মডেল নির্মাণ শিখিয়ে সমৃদ্ধ করে তোলেন। 2017 সালে শ্রী সন্তোষ কুমার দাস কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। তারপর থেকে বর্তমান সময়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন শ্রী নিরুমোহন রায়। তার পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়ে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশেষ করে বিদ্যালয়ের সবুজায়নের দিকে তার অবদান অনস্বীকার্য। নিজ হাতে নিয়ম করে প্রতিনিয়ত চারা গাছগুলিকে জল দেন শ্রী নিরুমোহন রায়। 2001 সালে বর্ধমানের একটি হাই স্কুল থেকে এখানে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে এসএসসির মারফত প্রথম জয়েন করি। স্কুল সার্ভিস কমিশনের আমি প্রথম এখানে টিচার। আমি জয়েন করার পর এখানে হেডমাস্টারমশাই ছিলেন, তিনি এখন রিটায়ার করে গেছেন। তারপর 2017 সালে সন্তোষ কুমার দাস তিনি রিটায়ার করবার পর আমি টিচার ইনচার্জের এখানে দায়িত্ব নেই। এই স্কুলে আসার পর আমি যে স্কুল দেখেছিলাম, স্কুল মাঠ থেকে শুরু করে স্কুল বাড়ি, সেটা অনেক কিছুই এখন পরিবর্তন হয়ে গেছে খেলার মাঠ পর্যন্ত। আগে যে খেলার মাঠ ছিল সামনের দিকে পুরনো ছাত্রছাত্রীরা যারা দেখেছেন, এখন নতুন খেলার মাঠ হয়েছে আমাদের স্কুলের ভিতরেই। আগে যে কোয়ার্টার্স ছিল, আমি কোয়ার্টার্স থেকে ছিলাম, সেই কোয়ার্টার্স এখন ডিমলিশ হয়ে গিয়ে সেখানে খেলার মাঠ তৈরি হয়েছে। এবং স্কুল ভবনও নতুন তৈরি হয়েছে, পুরনো ভবন ভেঙে দেওয়া হয়েছে, একমাত্র হলঘরটি আছে। এবং এই যে অফিস বিল্ডিংও আমাদের অক্লান্ত পরিশ্রমে এই অফিস বিল্ডিং নতুন করে তৈরি হয়েছে। এবং অফিস বিল্ডিংয়ের উপরে আমাদের পশ্চিমবঙ্গের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলিচেক বারাইকের দেওয়া গ্র্যান্টে সেখানে এক্সটেনশন হয়েছে এবং সামনের বিল্ডিংয়েও পরিবর্তন আনা হয়েছে। এভাবে আমাদের সকলের সমবেত চেষ্টায় স্কুলের এখন একটু পরিবর্তন হয়েছে। তার পাশাপাশি স্কুলে আমরা সকলে মিলে চেষ্টা করছি যে স্কুলটাকে আরও কী করে উন্নত করা যায়। এবং আমি ধন্যবাদ জানাবো আমার সহকর্মীগণকে, যারা আমাদের এই স্কুলে সকলেই আন্তরিকতার সাথে এখানে থাকেন এবং একটা পরিবারের মতো আমরা এখানে থাকি। এবং এই পরিবারের মতো করে আমরা স্কুলটাকে সকলে মিলে ভালোবেসে আরও কী করে উন্নত করা যায়, আরও কী করে বিকশিত করা যায়, ডেভেলপ করা যায়, সেটার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করছি। আশা করি অদলাবাড়ি হাই স্কুল এই 75 বছর আজকে অতিক্রান্ত হয়ে গেল এবং এই 75 বছরের অতিক্রান্ত হওয়ার সাথে সাথে আমাদের মনে পড়ে যায়, আমরা শ্রদ্ধা জানাই সেই সকল শিক্ষাদরদী মানুষ যারা এই স্কুলকে প্রতিষ্ঠা করবার জন্য ত্যাগ করেছেন। ভূমিদান থেকে শুরু করে নিজের আর্থিক দিক থেকে তারা ক্ষতি স্বীকার করে স্কুলকে দাঁড় করানোর জন্য চেষ্টা করেছেন। তাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাই। আমরা শ্রদ্ধা জানাবো সেই সকল শিক্ষক শিক্ষিকা যারা এই স্কুলে তাদের অবদান রেখে গেছেন। আমরা শ্রদ্ধা জানাই সেই সকল শিক্ষক শিক্ষিকা যারা এই স্কুল থেকে অবসর গ্রহণ করে এখনও বিভিন্ন জায়গায় আছে। তো আমরা আজকে এই স্কুলের হীরক জয়ন্তী
শেষ সমাপ্তি অনুষ্ঠানের দিকে এসে আমরা এই অঙ্গীকার করতে চাই যে ওদলাবাড়ি হাই স্কুলে যেভাবে অতীতে অনেক ছাত্রছাত্রীরা সমাজে বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে, আগামীতেও যাতে ছাত্রছাত্রীরা ওদলাবাড়ি হাই স্কুল থেকে বেরিয়ে বিজ্ঞান, সাহিত্য, খেলাধুলো থেকে শুরু করে জীবনে বিভিন্ন ক্ষেত্রে তারা যাতে অবদান রাখতে পারে, আমরা সেই চেষ্টাই করে যাব। বিদ্যালয়ের পরিচালন সমিতির বর্তমান সভাপতি শ্রী সুকান্ত চৌধুরী, তিনি ৮০ দশকে বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তার আবেগঘন মুহূর্ত জানান দেয় ছাত্র জীবন থেকে বর্তমান বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতিত্ব করে চলা। পথ চলাটা শুরু হয়েছিল 1980-র দশকে। 80-র শুরুতেই, জীবনের শুরুতে, স্কুলের শুরুতেই আমি তাকে হারিয়ে স্কুলে ভর্তি হয়েছিলাম। সেই দিন থেকে স্কুলের সাথে আমার পথ চলা। তিনি হলেন আমাদের পরম শ্রদ্ধেয় সুনীল দত্ত মহাশয়, যিনি সারা ওদলাবাড়িতে হেড স্যার নামে পরিচিত ছিলেন। এবং সেই হেড স্যারের ভয়ভীতি নিয়েই কিন্তু এই ওদলাবাড়ি হাই স্কুলে আমার জার্নিটা শুরু হয়েছিল। আজকে স্কুলের আমি ম্যানেজিং কমিটির আজকে সভাপতি পদে নিযুক্ত হয়ে এই স্কুলে আমি হীরক জয়ন্তী উৎসব পালনে ব্রতী হয়েছি। আমার জীবনের একজন পথ প্রদর্শক বলতে পারো, তিনি হচ্ছেন আমার শিক্ষক নির্মল ঘোষ স্যার, যিনি অ্যাকাউন্টসের আমি তার কাছে অ্যাকাউন্টস নিয়ে ভর্তি হই এবং সেই থেকেই আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে উচ্চ মাধ্যমিকে তৎকালীন সময়কার একটা ভালো রেজাল্ট করে, কিন্তু তারপরে ডিগ্রির পরে আমার জীবন অতিক্রান্ত হয়েছে। আজকে সেই পিরিয়ডটা পার করে আজকে আমি আবার আমারই স্কুলের আমি ম্যানেজিং কমিটির সভাপতি পদে নিযুক্ত আছি। আগামী প্রজন্ম যেন আমাদের এই কথাগুলো শোনে, স্কুলটা আমাদের একটা মন্দির হয়ে উঠুক, স্কুল থেকে শিক্ষা নিয়ে যেন আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, এটাই আজকে আমার বলা। মহাকালের স্রোতে বিদ্যালয়ের দীর্ঘ ৭৫ বছর একটি গৌরবময় অধ্যায়। প্রতিষ্ঠার সেই ধূলিমাখা পথ পেরিয়ে আজ আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়েছি, তার পেছনে রয়েছে অগণিত শিক্ষাগুরু, বিদ্যোৎসাহী ব্যক্তি এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের ঘাম ও মেধা। আমাদের এই পূরণকাল কেবল পেছনের দিকে তাকানোর জন্য নয়, বরং এখান থেকে শক্তি সঞ্চয় করে আগামীর পথে ঝাঁপিয়ে পড়ার জন্য। কাল স্রোতে ভেসে যাক জরাজীর্ণতা, জেগে উঠুক নবীন প্রাণ। আমাদের এই প্রিয় বিদ্যাপীঠ আগামী দিনেও জ্ঞান ও প্রজ্ঞার মশাল জেলে সমাজকে আলোকিত করবে। এই শুভক্ষণে এটাই হোক একমাত্র অঙ্গীকার, নতুনের চেতনুরূপ পুরনো ঐতিহ্যের শক্তি ভিত্তির ওপর। সমাপ্তি নয়, এখান থেকেই শুরু হোক এক নতুন জয়যাত্রা। ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সভ্যতা নির্মাণের সেই চাকা, যা এক বৃহৎ নিরাকার জাতিকে বইয়ে নিয়ে গিয়ে আকৃতি প্রদান করেছে। কেবল ৭৫ বছর নয়, শত শতাব্দী ধরে মানুষ গড়ার কাজ করে চলুক আমাদের এই প্রাণের বিদ্যালয়।